গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন এই 7:30, না 7:10-15 মতন বাজে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা চাদর কেচেছিলাম, চাদরটা আমি ভাবলাম আজকে একটুখানি ছাদেই মেলে দিই। রোদ ওঠেনি, বাট বৃষ্টিও হচ্ছে না, তাই 1 ঘন্টা মতন মেলা থাকলে জল যেটুকু ঝরে যাবে, একটু স্যাঁত শুকনো শুকনো হয়ে যাবে। আমি তখন নিচে নিয়ে চলে গিয়ে ব্যালকনিতে মেলে দেবো। আজকে না জবা গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছিল, প্রায় 4-5টা। কিন্তু অনেক দিন আগে না, বছর দুয়েক আগেকার কথা বলছি, আমি গাছগুলোকে এত যত্ন করতাম, আমুরি ঝুমুরি ফুল হতো গাছে। এখন একটু মায়া লাগে, তবে চেষ্টা করছি আবার সেই সুন্দর করে গাছে ফুল ফোটানোর। তো আজকে সব গাছেই বেশ অনেকগুলো করে ফুল ফুটেছিল। এটা মনে হয় বড় অ্যালামন্ডা। আমার ছোটো অ্যালামন্ডা গাছটা না পাতা বোঝা যেত না, এত ফুল হতো। আমি শিওর ছিলাম এবছরও হবে, কিন্তু ওই যে মানালি ঘুরতে গিয়েছিলাম, তখন তমাল এতটুকু আমার গাছের যত্ন করেনি, যত্ন ছাড়ুন জলও দেয়নি, শয়তান কোথাকার। তো সেই জন্য না আমার গাছটা একদম মরে গেছে। আমি কোনো রকমে বাঁচিয়েছি তাকে, কিন্তু আর সে গাছ তো ফুল দেবে না। তো কিছু ফুল আমি তুলে নিলাম আজকে ঠাকুরের জন্য, কারণ বাজারের কেনা ফুল সবই শেষ হয়ে গিয়েছিল। আর এই যে নয়নতারা ফুলগুলো, ভাবলাম চলো আজকে একটুখানি ঠাকুরের পায়ে এই ফুল দিয়ে দেবো। একবারও আমি আজ পর্যন্ত তুলে দিইনি। তো সমস্ত ফুল টুলগুলো তুলে নিলাম। আর কিছু টগর ফুলও ফুটেছিল সাদা, সেই সাদা টগর ফুলগুলো তুলে নিলাম। তো ওই দিকের গাছেও টগর ফুল ছিল, তো ওগুলো তুলে নিয়ে আর এখান থেকেই ফুলগুলো তুলে নিলাম। তো ফুলগুলো খুব সুন্দরই লাগলো, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ফুল ভালো লাগে না এরম লোক মনে পৃথিবীতে নেই। তো ওপরে পুজো টুজো দিয়ে নিচে চলে এলাম। আর সোজা আগে রান্নাঘরটা সকালবেলা তো একটুখানি আগোছালো করে যাই, কারণ সরিয়ে তো আমি সমস্ত কিছু মুছে থাকি। তো সেই জন্য আমি রান্নাঘরটা আবার ঠিকঠাক করে যেখানে যা রাখার সেখানে সেই জিনিসগুলো রেখে দিলাম। না হলেই তো আগোছালো, আর একবার আগোছালো হয়ে গেলেই গল্প। তো সব রান্নাঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আমি ভাবলাম চলো একটুখানি আজকে চা বসানো যাক। তো খুব চিনি দিয়ে চা খেতে ইচ্ছা করছিল, দুধ চা নয়, ডেফিনেটলি র চা। তো সেই চাটুকু বসিয়ে নিলাম। আর বাবুই না সকালবেলা উঠে পড়তে চলে গেছে। পড়ে আস্তে আস্তে প্রায় ওর এই 9:30, 10টা তো বাজবেই। তো পড়তে চলে গিয়েছিল, আর সেজন্য অত হুটোপাটা ছিল না। তো সকালবেলাও কিছুই খেয়ে যেতে চায় না। বললাম বিস্কুট খেয়ে যে না, তারপর মনে পড়লো ওহো আমি তো কালকে বাদাম ভিজিয়েছি। তো ওইগুলো ওকে আমি বাদামগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে চাটা বসিয়ে দিয়ে আমিও চলে এলাম বাদামগুলো খেতে। তো ওকে কটা দিয়েছিলাম, আর আমি আমার নিজের জন্য কয়েকটা বাদাম রেখে দিয়েছিলাম। সবাই বলে বাদাম খেলে নাকি বুদ্ধি বাড়ে, আমার তো বাড়লো না। শুনেছি হিন্দিতে বাদাম খানে সে আকল আতা হ্যায়, ऐसाই কুছ। তো যাই হোক, বাদামটা খেয়ে নিলাম যদি কোনোভাবে আকল আসে। তো এদিকে চাটাও আমি ছেঁকে নিই নিজের জন্য। আর চিনি দেওয়া চা খাবো না বলি, তবে আজকে কয়েকদিন ধরে খেয়াল করছি চিনি দেওয়া চা খেতে খুব ইচ্ছা করছে। তো দুধ চা খেতে আজকাল বেশ ভয়ই লাগে, কিন্তু তাও ইচ্ছে তো মাঝে মাঝেই করে। তো যাই হোক, আমি আমার চাটা নিয়ে শান্তিতে একদম 1 কাপ চা নিই। কেউ নেই বাড়িতে, তমাল ঘুমাচ্ছে, বা আমার বাবুই নেই। আমি 1 কাপ চা একটু শান্তিতে বসে বসে খাবো। এটা সকালের শান্তি। চা থেকে যদি আমার বিস্কুটের প্রতি বেশি ইন্টারেস্ট, তবুও একটু শান্তিতে এইটা খেতে পারবো। নাহলে এই বাবু এসে গেলে মাম্মা মাম্মা এটা করুন, ওটা দিন, ওটা বলুন, এই করতে থাকে। তো একটুখানি শান্তিতে 1 কাপ চা খেয়ে নিয়ে আমি লেগে পড়বো কাজে। তো আজকে কি টিফিন করবো, ব্রেকফাস্ট, এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি। তো আমি চাটাকে একটুখানি শুয়েই ছিলাম, ফোনটা নিয়ে একটুখানি ঘাটাঘুটি করছিলাম। তারপর মনে পড়লো একটুখানি আলুর পরোটা করি। তো যা ভাবা সেই কাজ, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, আর একটু আটা আর ময়দা মিলিয়ে মেখেছিলাম। একটু জোয়ান দিয়েছিলাম আটা ময়দার মধ্যে, চিনি লবণ যেভাবে মাখা উচিত সেভাবেই মেখেছিলাম। আর তারপরে পুর তৈরি করার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটুখানি চাট মশলা, লবণ, ব্যাস, এর বেশি আর কিছু নয়। তো এদিকে পরোটাগুলো এক এক করে নিই। আমি বাবুয়ের জন্য 2টো করেছিলাম, আর আমি আমার জন্য 1টা করেছিলাম। আর তমাল তো খাবে না, সেদিন ওর কথা ধরিনি। ও একটু হয় ছাতু খেয়ে নেবে, আর না হলে আমি জানি না, সত্যি কথা বলতে আমি জানি না ও কী খেতে চায়। তো এক এক করে পরোটাগুলো লাল লাল করে আমি সুন্দর করে একদম সেঁকে নিচ্ছি, কারণ আলুর পরোটা তো একটু বড় আর মোটা হয়, সেজন্য একটুখানি গ্যাস আস্তে দিয়ে
পরোটাগুলো করলে আমার মনে হয় ভালো হয়। তো এরপর রান্নার জোগাড় কী করব, এটাই তো আমাদের রোজের কাজ। আর কালকে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, ওই জন্য আনাজগুলো কেটেও রাখা হয়নি। তো ভাবলাম চলো দেখি কি কি আছে ফ্রিজে, সেই আন্দাজে রান্না করব। তো প্রথমেই দেখলাম ঢ্যাঁড়স আছে, তো ভাবলাম চলো ঢ্যাঁড়সগুলো বার করে দিই। তো ঢ্যাঁড়সগুলো বার করছি, এমত অবস্থায় দেখি কিনা যে দরজা নক করছে কে। আমি বললাম কে? তো বাবুই এর এক বন্ধু এসে বললো, আন্টি আমি এসেছি, তানিষ্ক আসেনি। তানিষ্কের আজকে আমি কোথায়, তানিষ্ক বললো যে না তানিষ্ক ঘুরে ঘুরে বেড়াবে রাস্তায়। আমি তোর বাড়ি যাবে? বলছে না না আমার বাড়ি যাবে না, ও ঘুরবে, একটুখানি আমার সাথে আর কি করলো। তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুই একটুখানি চা আর একটুখানি পরোটা খেয়ে যা। তো এই বসে তিনজনে মিলে একটুখানি আড্ডে আর কি করছিলাম, স্কুলের গল্প করছিলাম। আমি ওখানে ঝাড় দিতে পারবো, আমি বেশি টাকা পেয়ে যাবো। আমি ফেসবুকে একটা ভিডিও দেখছি, অ্যাকচুয়ালি বন্ধু এসেছিল বলে প্ল্যান করছিল কোথায় খেতে যাবে, কি করবে, কোন রেস্টুরেন্টে যাবে। তো আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম রিসেন্ট, তো খুব সুন্দর ছিল সেখানকার খাবার। তো বললো মামা আমি যদি ওখানে যাই পুজোর সময় আপনি আমায় কী খেয়ে টাকা দেবেন? আমি বললাম 50 টাকা দিয়ে দেবো, তুই চালিয়ে নিস পুরো পুজো। সেই জন্যই সবাই দুজনে মিলে আমরা হাসছিলাম। তো ও বাড়ি চলে গেল, ও ছোট্টবেলার বন্ধু বাবুয়ের, তাই ক্লাস 3 থেকে 3 এর বন্ধু। ঝগড়া মারপিট চুল টানাটানি সবই হয়, কিন্তু বন্ধুত্ব এখনও পর্যন্ত অটুট। তো এই বন্ধুত্বগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। বন্ধুত্ব আমার মনে হয় বন্ধু মানুষের জীবনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো বন্ধু থাকা খুব জরুরি। তো দেখা যাক, আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যেন সারা জীবন ওদের বন্ধুত্ব অটুট থাকে। তো চলে গেল আর আমি এদিকে রান্নাবান্নাগুলো আমার বসিয়ে দিলাম, আর বাবুও বসে গেল পড়তে। তো রান্না বলতে আজকে আমি করবো একটুখানি ঢ্যাঁড়সের তরকারি আলু দিয়ে আর মুসুর ডাল, আর ফ্রিজে আছে মাছ বলতে ইলিশ মাছ। তো ইলিশ মাছ ভাজা করব আজকে রান্নায়। তো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো একটু তেল দিয়ে ভেজে নিলাম, অল্প তেলই ইউজ করব ভেবেছি, আর বেশি তেল খাবো না। আজকাল খুব বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে, যেটা সত্যি একটু আনহেলদি হয়ে যায় ব্যাপারটা। তো এদিকে আমি ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর আলু একসাথে ঢ্যাঁড়সটা তো তুলে নিলাম দেখতেই পেলেন। তারপরে আলু আর পেঁয়াজটা দিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। আর মশলা বলতে বেসিক মশলা সেরকম কিছুই না, একটু লঙ্কা একটু হলুদ, ব্যাস, আর কিছু না। আর একদিকে আমি প্রেশার কুকারের মধ্যেই ডালটা বসিয়ে দিলাম। এইটুকু ডালের জন্য এত বড় প্রেশার কুকার কেন, সেটা সবার মনের মধ্যে হতেই পারে। অ্যাকচুয়ালি আমি তখন আলু সিদ্ধ আলুর পরোটা করেছিলাম না, তো ওই জন্য আলুর সিদ্ধটা এই প্রেশার কুকারটাতেই দিয়েছিলাম। সেই জন্য ভাবলাম আর একটা বার করার দরকার নেই, এটা দিয়েই কাজ চালিয়ে নিই। তো এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিই, আর একদম ঝাল ঝাল করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। ওই যে বললাম সেরকম কিছু মশলা না, বেসিক কিছু মশলা, লঙ্কা হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কা। এদিকে ডালটাতেও সিটি পড়ে গেল, আর এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেল। একদম শুকনো করেই নামিয়ে নিয়েছি, তবে না তরকারিটা কমপ্লিট হওয়ার পর মনে হচ্ছিলো তেলটা যেন একটু বেশি হয়ে গেছে। আর এদিকে ডালটা আর একবার ফুটিয়ে নেব, বাস ডালটা ফুটিয়ে নিলেই কিন্তু ডাল আর তরকারি আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে বলতে বলতেই ডালটা ফুটে গেছে, আর আমি সেটাকেও নামিয়ে নিলাম। এরপরে ফ্রিজের মধ্যে থেকে বার করে নিলাম মাছটা। মাছ বলছি বললাম তখন, মাছ বলতে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ হবে ভাজা। তো আমি না ইলিশ মাছের ভাজার পরে যে তেলটা থাকে কড়াইয়ের মধ্যে, সেই তেলটা দিয়ে আমি ভাত খেতে একটুখানি আলু সেদ্ধ হলেও ভালো, না হলেও কোনো ব্যাপার না, আমি ভীষণ ভালোবাসি। আর আমি আমার ছেলেকেও শিখিয়েছি, তমালকেও শিখিয়েছি। নাহলে তমাল বলতেই মা এটা কেউ খায় নাকি। আমি মনে হতাম হে ভগবান, ওটা সর্ষের তেল না, মাছের থেকে তেল বেরিয়েছে, আমি তো একটুখানি তেল দিয়েছিলাম, দেখো কত তেল। সেই বলে বলে 15 বছর ধরে বুঝি এখন খায়। আমি ইলিশ মাছ এইভাবেই ভাজা খেয়ে থাকি, আমি কেন, আমরা সবাই। তো এদিকে আমার রান্না সমস্ত কমপ্লিট। আর বলতে বলতে দেখি আকাশটা একেবারে কালো হয়ে গিয়েছে। পূবের আকাশটা তো পুরো কালো কুচকুচ করছিল, তারপর একটু পরে দেখলাম যে না, একটু আকাশটা যেন ধরেছে, মেঘটা যেন কেটে যাচ্ছে, আমার এরমই মনে হচ্ছিল। এইবার যেহেতু সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়েই গেল, তো এবার আমি বসবো ইউটিউব চ্যানেলের কিছু কাজ নিয়ে, যেমন এডিটিং। আমি ভয়েস ওভার দেবো, তাকে সুন্দর করে রেডি করে
তারপর আমি আপনাদের সবার সামনে সেটাকে প্রেজেন্ট করব। তো যাই হোক, সমস্ত কাজ যখন কমপ্লিট হয়েই গেল, তো আমি সোজা বসবে এবার ফোনটা নিয়ে। তবে মনটা একটু হচ্ছিল গল্প বই পড়ি, তো একটুখানি গল্প বইটা পড়ে নেব আর তারপরেই বসবো ইউটিউবের কাজ নিয়ে। ওই যে আগের দিনও বলছিলাম, আমি যে হিউজ ইনকাম করব এমন কোনো আশা নিয়ে আসিনি, তবে একটু আশা তো থেকেই যায়, সেই আশাটা যদি ইউটিউব পূর্ণ করে এই আর কি। তো যাই হোক, আমি একটুখানি গল্প বইটা নিয়ে বসি আর তারপরেই বসে যাব আমি ফোন নিয়ে এডিটিং করতে, ভয়েস ওভার দিতে, যা যা কাজ করার থাকে, যেটাকে যেভাবে সুন্দর করা যায় ভিডিওটাকে, আমি এই সময়তেই এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।